आले सैयदना माशाআল্লাহ আপনাদের তো শরীরের আওয়াজ খুব ভালো লাগতেছে আর একটু নবীর প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে ঈমানের আওয়াজকে বড় করে একটু সকলে মহব্বতের সহিত আমার নবীর উপর দরুদ সালাম পড়ুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ खुदा खुद मेरे मजलिस बूद अंदर लाम का खुसरो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मोहम्मद शम्अ महफिल बोद सब जाए के मन बोदम सलातुन या रसूलल्लाह सलामुन या सलातुन या रसूलल्लाह नमीदा नम से मंजिल बूद सब जा ये के मन बोदम बहर सो रक से बिस्मिल बूद सब जा ये के मन बोदम सलातुन या रसूलल्लाह माशाअल्लाह ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तो वरबीयुन नूर है सलातुन या रसूलल्लाह सलाम या माशाअल्लाह माशाअल्लाह तो मोहब्बत पढ़ोन अल्लाह 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 ओ अल्लाह 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 बारह रबीउल अव्वल को आया ही डोरे तीन बारह रबीउल अव्वल को आया ही डोरे तीन नबुवत मोहरे रिसालत माहे नबुवत मोहरे रिसालत साहिब खुल्के अज़ीम नबी जी अल्लाह 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 माशाअल्लाह हो अल्लाह 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 हो यासीनो तुहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कसम हाजिर नाजिर शाहिद कसम आया सिराज मुनीर नबी जी अल्लाह 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 औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम
ببركة بفضل بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه ओगो कामिली वाला तुमी मदीना वाला ओगो कामिली तुमी मदीना वाला तुम्हारी जन्ने जगत उजाला कामिली वाला तुमी मदीना वाला ओगो काम माशाल्लाह तुमी प्राणेर नबी तुमी देनेर छवि तुमी प्राणेर नबी तुमी देनेर छवि तुमी जे नूरे मुजस्सम सल्ली अला कामिली वाला तुमी मदीना वाला ओगो कामिली तुमी नयनेर तारा तुमी हृदयेर सारा तुमी नयनेर तारा तुमी हृदयेर सारा सपने देखा दाओ नूरी वाला कामली वाला मदीना वाला ओगो कामली वाला तुमी मदीना वाला तुम्हारी 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 जन्ने जगत उजाला कामली वाला तुमी मदीना वाला ओगो कामली वाला तुमी ला ओगो कामली वाला तुमी मदीना वाला अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह ঐতিহ্যবাহী মহাদ্দারবাড়ি জামে মসজিদে নিজামউদ্দিন মেম্বারের পরিবারবর্গের ব্যবস্থাপনায় আয়োজিত পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কিরাম বিশেষ করে এতক্ষণ পর্যন্ত আমার পূর্বে খুব সুন্দর নূরানি ইমানি রূহানি আরফানি তাকরীর ও তানবীর পেশ করলেন আপনাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধেয় বহদ্দারবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম আমার দীর্ঘদিনের সহপাঠী আমার বন্ধুবর মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা নুরুল আফসার কাদেরী সাহেব কিবলা মাদাজিলুল আলী উপস্থিত অসংখ্য হযরত উলামায়ে কিরাম মুরব্বী বাবাজিরা নওজোয়ান ভাইরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্র ভাইরা বিশেষ করে আমার অত্র এলাকার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত শোনা যায় মস্তুরাত খাওয়াতিন আবেদা জাহেদা আমার পর্দানশীল মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহে রবিউল নূর শরীফে, রবিউল আউয়াল শরীফে আমাদেরকে আজকের এই নূরানি ইমান রূহানি ইরফানি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া তার মুহাব্বতে একবার উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ শরীফের হাদিয়া নজরানা পেশ করছি আকায়ে নামদার ताजदार मदीना सुरूर कल्ब सीना आफिताब नबुव्वत माहिताब रिसालत हम बीमारियों के तबीब मोहम्मद मुस्तफ़ा अहमद मुजतबा शकले पड़म सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी रोज़ाए अतहारे असंख्य गुणित दुरूद शरीफेर हादिया नजराना पेश करছি। ওই নবীর শুকরিয়াতে আরেকবার মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের শুকর আদায় করছি যারা এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসেছেন। আপনারা আল্লাহর ঘরে এসে নবীর মাহফিলে আপনারা বসেছেন সুশৃঙ্খলভাবে, আমি আপনাদের শুকর আদায় করছি। কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল আমাদের জন্য নাজাতের একটা ওসিলা হিসেবে আল্লাহ কবুল করুন। একটু জোরে পড়ি আমিন। আমি আসলে কোনো বড় বক্তা নই, আমি আপনাদেরকে বয়ান করে সন্তুষ্ট করতে পারবো সেই যোগ্যতা, সেই এলম, সেই হেলম, সেই কণ্ঠ, সেই এবিলিটি, সেই যোগ্যতা আমার ভিতরে নাই বলে আমি মনে করি। এলম কালাম নেই। আমি আপনাদের কাছে আসছি, আপনাদের দোয়া নেব। বিশেষ করে আমার এই বন্ধু, উনি আমাকে মহব্বত করে দাওয়াত দিয়েছেন, ওনার খাতিরে আসা, ওনার খাতিরে আসা। আসলে বয়ান করে আপনাদেরকে খুশি করব সেই যোগ্যতা আমার নেই। আমি ওনার খাতিরে আসছি, মূলত আমাকে খুবই মহব্বত করে একটা, আমি ওনাকে খুবই মহব্বত করি। আমরা একসাথে পড়াশোনা করেছি জামিয়া, খুবই আমার অত্যন্ত প্রিয় একজন বন্ধু। ওনার খাতিরে আসছি, আরো বেশি খুশি লাগতেছে আপনাদের এই শান্তিগুলি দেখে। আলহামদুলিল্লাহ। আমার মুরব্বীদেরকে দেখতে পাচ্ছি এদিকে শান্তিগুলি, এখানে মির্জাকিল দরবারের মুরিদ আছে না, আমার বাড়ির মহিষখালী, তো আমার আব্বাও মির্জাকিল দরবারের মুরিদ। আলহামদুলিল্লাহ। আমাদের পূর্বপুরুষেরাও মির্জাকিল দরবারের মুরিদ। তো আপনাদেরকে দেখে খুব ভালো লাগতেছে। আপনারা, আমি চেহারা গুলো দেখে বুঝতে পারলাম আপনারা খুব সহজ সরল মানুষ, খুবই সাদা মনের মানুষ। তো আপনাদের কাছ থেকে দোয়া নিতে আমার আরো সুযোগ হলো, খুব ভালো লাগতেছে। এই শান্তির মানুষগুলো আপনাদের এইদিকে আছে, এটা তুলে দিন। এখানে তো খলিফা সাহেবের মাজার আছে না, খলিফা সাহেবের মাজার আছে, যা হোক খুব ভালো লাগতেছে। আমাদের মহিষখালীতে আমাদের এলাকায় একজন খলিফা আছে, ওনার নাম মোশাররফ আলী শাহ রহমাতুল্লাহ। আসলে এই দেশ বলি আল্লাহর দেশ, ঠিক কিনা? এই দেশ কাদের দেশ? বলি আল্লাহদের দেশ। ওনারা এই যে মসজিদ, আমরা দাড়ি টুপি, এই যে পাগড়ি, আমরা এই মসজিদ মাদ্রাসা এগুলো পেয়েছি আল্লাহর বলি আউলি কেরামের কারণে, ঠিক কিনা? সমস্ত আউলি কেরামরা এই দেশে এসে শাহজালাল ইয়ামনি থেকে শুরু করে 360 আউলিয়া, চট্টগ্রামের বারাউলিয়া, এশাই শিল্প এবং হালিশহরের বিশ্ববন্ধুর সহ যত আউলি কেরাম আছে, সবাই মানুষদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য ওনারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছেন। কথা ঠিক কিনা? আমাদের মহিষখালীতে একটা, এই মির্জাকিল দরবারের খলিফা যাওয়ার আগে একটা ব্রিজ ছিল, কথাটা আপনারা শুনেন মনোযোগ দিয়ে। এই ব্রিজটার নাম এখনো নাম আছে গলাচিপার ব্রিজ। কিসের ব্রিজ? গলাচিপার ব্রিজ। রাতে যখন মানুষ যাইতো তখন তো জিন ভূত বিভিন্ন জিনিস ছিল কিনা, ছিল। তখন ওই ব্রিজের উপরে একটা এভাবে দুই পা দুই দিকে দিত, বলে এদিকে নিচ দিয়ে যাও। যখন নিচ দিয়ে যাইতো দুই পা দিয়ে এভাবে চিপে ওনাকে মেরে ফেলতো ব্রিজের নিচে, ওই মানুষটাকে মৃত পাইত। তো মির্জাকিল দরবার শরীফের খলিফা যখন ওনাকে গেলেন মোশাররফ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, তখন ওনাকে বললেন যে হুজুর এখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজে মানুষ মেরে ফেলে এরকম। তো ওই মোশাররফ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি মুরাকাবা মুশাহাদায় বসলেন।
বসার পরে যে জিনটা খারাপ জিন ওনাকে ধরলেন, ধরার পরে উনি বলছে আমি এখানে এসেছি, আল্লাহর আউলিয়া কিরামরা যেখানে আসে সেই জায়গাটা অন্ধকার থাকলে সেটা আলোকিত হয়ে যায়, ঠিক কিনা? তো উনি এসে বললেন আমি এই জায়গায় আছি, তুমি এই জায়গায় থাকতে পারবা না, তুমি এখান থেকে চলে যাও। বলে হুজুর আমি কোথায় যাব? যদি না যাও আমি তোমাকে রাখবো না, মেরে ফেলবো, এখান থেকে তোমাকে চলে যেতে হবে, কারণ এখানে আমার আস্তানা হবে, আমার পীর মুর্শিদ এখানে আমাকে প্রেরণ করেছেন, সুতরাং তুমি এখানে থাকতে পারবা না। তখন সেই রাতেই মোশাররফ আলী শাহ রহমতুল্লাহ আলাই উনি ওনাকে ওই জিনটাকে আটলান্টিক সাগরে প্রেরণ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তখন এর পরের দিন সবাইকে বলল আর সেই ব্রিজের নিচে আর মৃত মানুষ পাওয়া যাবে সেই দিন থেকে আজ পর্যন্ত আর কোন মৃত মানুষ পাওয়া যায় না। তো আউলিয়া কিরামরা কি মানুষকে ক্ষতি করে না লাভ করে? আজকে বড় দুঃখের বিষয়, সেই ওলি আল্লাহর মাজার গুলো আমরা ভেঙে দিচ্ছি, যেই ওলি আল্লাহরা না হলে আমরা ইসলামটা পেতাম না। কথা ঠিক কি? আমি গালি দিচ্ছি না, আজকে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে করে ওরা ভুলে গেল যে এই দেশে আমরা ইসলাম পেয়েছি, এখানে তো কোন সাহাবী বা কোন নবী আসে নাই, আমার নবীর সুপারিশ ক্রমে আল্লাহর আউলিয়া কিরামরাই এখানে এসে দ্বীন প্রচার করেছেন। কথা বলেন ঠিক না? আপনারা কি বিরক্ত হয়েছেন? ওলি আল্লাহ দামানে আমাদেরকে থাকার দরকার আছে না নাই? আহলে সুন্নাহ ওয়াল জামাত এটা এমন একটা দল, সেই দলে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন, এই সারো দলের মধ্যে আমরা আছি না নাই? এটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। যাহোক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওলি আল্লাহর দামানে থাকার আল্লাহ তৌফিক দান করুন। যাহোক আপনাদেরকে দেখে খুব ভালো লাগতেছে, আপনারাও আমার জন্য একটু দোয়া করবেন। মির্জা বিল দরবারের এই যে আপনারা যারা আছেন আমার জন্য একটু দোয়া করবেন, আমি আপনাদের জন্য আপনাদেরকে দেখে খুব ভালো লাগতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। জোরে বলি আমিন। তো যা হোক আমি বেশি লম্বা করব না, যেহেতু আমার বন্ধু খুব সুন্দর আলোচনা করেছেন। আমি যখন আসতেছি এদিকে উনি বয়ান করছেন, তো আমরা আমাদের সাথে যারা ছিলেন ওনারা অনেকেই ধারণা করছেন যে যিনি বয়ান করতেছে এটা কি তাহেরের কোনো ক্যাসেট চলছে কিনা। তা আপনাদের খতিব সাহেবের খুব সুন্দর কণ্ঠ, মাশাআল্লাহ, আপনারা যোগ্য একটা খতিব আপনারা পেয়েছেন, খুবই চমৎকার কণ্ঠ, মাশাআল্লাহ, খুব সুন্দর বয়ান উনি করেন। তো যা হোক আমি দোয়া করি ওনার আল্লাহ পাক রব্বুল আলামিন এলমে আমলে হায়াতে রুচি রোজগারে আল্লাহ কোটি কোটি গুণ বরকত দান করুন। একটু জোরে বলেন আমিন। আসুন আমার বাবাজিরা, আমি কোরআনুল কারীমের মুখতাসার একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন বেশিক্ষণ না, ঘন্টার ভিতরে সবকিছু বোঝাই ফেলবো। তো এই সময়টুকু আপনারা দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। আমরা পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমায় সূরা মায়েদার এই 15 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। قد جاءكم من الله नूर, अल्लाह बोलें बेशक तुम्हारे पास अल्लाह की तरफ से एक नूर आया और रोशन किताब आया। এখানে দুইটা জিনিস আল্লাহ উল্লেখ করেছেন। قد جاءكم من الله नूर, একটা জিনিস বলেছেন নূর, আর একটা বলেছেন ওয়া কিতাবুম মুবিন, আর একটা স্পষ্ট কিতাব। এই আয়াতের তাফসীরের মধ্যে বিশেষ করে তাফসীরে জালালাইন থেকে শুরু করে অসংখ্য তাফসীরের মধ্যে আসছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। নূর মারাদ, নূর মানা হুয়া নবিয়ুনা ওয়া রাসূলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে নূর বলেছেন কে? একটু জোরে আওয়াজ দিতে হবে। আল্লাহ। মা আমেনা বলেন খারাজা মিন্নি নূর, মা আমেনা বলেন আমার রেহেমে পাক থেকে নূরের আগমন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মা আমেনাও বলেন নূর, আল্লাহও বলেন নূর, আমার আলা হযরত তিনিও বলেন নূর, কিন্তু কিছু মোল্লা বললেন মাঝি। আমি গালি দিচ্ছি না, আমরা কি মোল্লার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? আলা হযরত বড় সুন্দর করে বলেছেন, আমার
আগে যে শায়ের আমার ভাই যে সুন্দর নাম করেছেন, তিনি কত সুন্দর করে বলেছেন, সুবহ তৈবা মে হুই বটে ताकि बड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का। सुबहानाल्लाह। आला हजरत বলেন শুধু নবী নয়, নবীর যারা আওলাদ কিয়ামত পর্যন্ত আসবে তারা সবাই নূর। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। तेरी नस्ले पाकों में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। सलातुन या रसूल सलामुन या। আলহামদুলিল্লাহ বলেন না। আমার নবীজির নূরানি চেহারা এত সুন্দর ছিল। নবীজি যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন, মা আমেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি হুজরা পাক থেকে সুদূর সিরিয়ার জমিন পর্যন্ত আলোকিত দেখতে পেয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জায়গা পর্যন্ত আলোকিত হয়েছে। শুধু তাই নয়, সময় যেহেতু সংক্ষেপ আমি একটু দ্রুত বলি, একটু মনোযোগ দিবেন। মা হালিমাতুস সাদিয়া তিনার বাড়ি ছিল তায়েফে। তিনি সেই জায়গা থেকে আসলেন, আরো অনেক মহিলা আসছিল। ওই সমস্ত মহিলারা কিতাবে লেখে প্রায় 40 জন মহিলা আসছিল। ওনারা সবাই এক একজন মক্কা শরীফ থেকে সন্তান নিয়ে চলে গেল তায়েফের জমিনে। আমি গত 9 তারিখ উমরা থেকে আসছি। সেই তায়েফ আমি দেখেছি। সেই তায়েফের জমিনে গেলেই সেই নবীজি সেই কথাগুলো মনে পড়ে যে তায়েফের মানুষেরা আমার নবীকে রক্তাক্ত করেছে। কথা বলেন ঠিক না? সেই তায়েফের জমিনে আমার নবীজিকে তারা নয়, ছেলেদেরকে লাগিয়ে দিয়েছে যে ওই নবীকে পাথর মারো। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন বাবাজিরা, তায়েফের মানুষেরা ছোট ছোট ছেলেদেরকে নবীজিকে লাগাইয়া দিলেন যে ওনাকে পাথর মারো। নবীজিকে পাথর মারা আরম্ভ হলো। ও তৈলার দ্বীপের মুরব্বী বাবার আরে যুবক, নবীজির শরীর মোবারকে যখন পাথর মারে, আর আমার নবীজির শরীর মোবারক রক্ত মোবারক জর্জর জর্জর করে পড়া আরম্ভ হলো। কিতাবে লেখে আমার নবীজি রক্ত মোবারক শেষ পর্যন্ত পা মোবারকের মধ্যে নবীজির রক্ত মোবারক চলে আসলো। সৃষ্টি জগতের সমস্ত কিছু আল্লাহর দরবারে ডাক দিলেন, রে আল্লাহ, এটা কেমন ব্যাপার ও দয়ার মালিক, যেই নবীর না বানাইলে দুনিয়া বানাইতা না, যেই নবী না হলে আল্লাহ আসমান জমিন বানাইতা না। ও দয়ার মালিক, ওই নবী রক্তাক্ত, আল্লাহ ওই তায়েফবাসীদের উপর গজব নাজিল করো। আমার আল্লাহ ডাক দিলেন, ও জিবরাইল, নবীর কাছে যাও, আমার নবীরে বলো যেন তায়েফের জন্য একটু বদদোয়া করে। আমি আল্লাহ নবীর বদদোয়া কবুল করব, তায়েফবাসীদের উপর আমি পাহাড় দিয়া ডাইরেক্ট ধ্বংস করে দেব। আমার নবীজি রক্তাক্ত অবস্থায় আমার নবীজি চলে যাচ্ছে। এমন সময় সেই তায়েফের জমিনে একটা আঙ্গুর বাগান আছে, যে আঙ্গুর বাগানটা আমরা দেখেছি, হাজী সাহেবদেরকে নিয়ে দোয়া করেছি। ওই তায়েফের সেই আঙ্গুর বাগানের একজন কর্মচারী ছিল, যার নাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তখনও মুসলমান হয় নাই। আমার নবীজি রক্তাক্ত এটা দেখিয়া তিনি কিছু আঙ্গুর নিয়ে আমার নবীজির সামনে চলে আসলেন। ও মায়ার নবী, এত রক্তাক্ত ধরেন, একটু আঙ্গুর গুলো আপনি খান, আপনাকে রক্তাক্ত
রক্তাক্ত করেছে। ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি এবার ওই আঙ্গুলগুলো দিলেন আমার নবীজিকে, সেইগুলো নবী খাইলো। আমার নবীজি রক্তাক্ত। আমার নবীজি জিজ্ঞেস করলেন আপনার বাড়ি কোথায়? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় আমার বাড়ি না, আমার বাড়ি হলো ইরাকের মুসল শহরে। ইয়া রাসূলুল্লাহ এখানে আমার বাড়ি নয়। আমার নবী বললেন আপনি হলেন ইউনূস আলাইহিস সালামের দেশের মানুষ, আপনি হলেন ইউনূস আলাইহিস সালামের দেশের মানুষ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইউনূস আলাইহিস সালামকে কেমনে চিনেন? আমার নবী বলেন শোনো উনি একজন আল্লাহর নবী, আর আমিও হলাম রহমতুল লিল আলামিন, আমিও হলাম একজন নবী। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীজির কথাটা শুনিয়া তিনি আর দেরি করলেন না, নবীজির নূরানি চেহারা দেখে তিনি কালমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এই জায়গায় আঙ্গুর বাগানের পাশে একটা মসজিদ আছে, ছোট্ট মসজিদ। মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদটা আমরা দেখেছি, দোয়া করেছি হাজিজাদেরকে নিয়ে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সেই জায়গায় একটা মসজিদ আছে, তায়েফের কথা বলছি। আমার নবীজির কথাগুলো শুনিয়া তিনি সেই জায়গায় আমার নবীজির হাতে কালমা পড়ে তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে তো সম্মান দিল। নবীজি রক্তাক্ত, জিবরাইল এসে ডাক দিলেন ও মায়ার নবী আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সালাম দিয়েছে। আল্লাহ বলছে ও মায়ার নবী আপনি যদি এই মুহূর্তে একটু বদদোয়া করেন এই তায়েফবাসীদেরকে ধ্বংস করিয়া দেবে। ও মুরব্বী বাবার আরে যুবক, প্রত্যেক নবীদের আমার আল্লাহ একটা স্পেশাল একটা দোয়া দিয়েছে। ওই দোয়া যখন করত আল্লাহ মুহূর্তে কবুল করিয়া নিত। মুসা কালিমুল্লাহ সেই নীল নদের পাশে গিয়া দোয়াটা করে ফেলল, আর আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আর ওনাদের কওমদের উপর তুফান হওয়ার জন্য দোয়াটা করেই ফেলেছে। সমস্ত নবীরা দোয়া করে ফেলেছে। আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন নবী আপনার আমার নবী সেই দোয়াটা করি নাই। ও মায়ার নবী একটু বদদোয়াটা করে ফেলেন না, দোয়াটা করে ফেলেন। এই তায়েফের মানুষ আপনারে কত কষ্ট দিল। ও মায়ার নবী একটু যদি বদদোয়া করেন আমার আল্লাহ তায়েফবাসীদেরকে ডাইরেক্ট উল্টাইয়া দেবে। আর জিবরাইল এসে বললেন ও মায়ার নবী আপনি একটু বদদোয়া করুন। আমার নবীজি দু চোখের পানি ছেড়ে দিয়া আর জিবরাইল রে বললেন ও জিবরাইল আমি নূহ নবী নয়, আমি ঈসা নবী নয়, আমি মূসা নবী নয়। ও জিবরাইল আমার নাম হলো রহমাতুল লিল আলামিন, আমি বদদোয়া করব না। ও জিবরাইল শুনো এই তায়েফের মানুষেরা আমারে চিনে নাই, যদি আমারে চিনতো আমার দিকে পাথর মারতো না। ওনারা আমারে চিনে নাই, আমারে যদি চিনতো কোনদিন তারা আমার শরীরের দিকে কোনদিন পাথর লাগাইতো না। ও জিবরাইল ওরা চিনে নাই, চিনে নাই। ওনারা যদি ধ্বংস হয়ে যায়, ওনারাদেরকে যদি আমি বদদোয়া দিই, আমি কাদেরকে আমি হেদায়েতের করব। ও জিবরাইল আমি নবী তাদের জন্য দোয়া করব, তুমি আমার সাথে সাথে একটু আমিন আমিন বলিও। আমার নবীজি বদদোয়া করে নাই, আমার নবীজি তাদের জন্য দোয়া করলেন, ওই তায়েফের জন্য দোয়া করলো। এমন কি যারা হাজী সাহেবেরা যারা তায়েফের জমি যারা দেখেছেন রে বাবারা, এত উৎপন্ন এত ফল ফলাদি সেই তায়েফের জমিন হয়। এই তায়েফের জমিন নয় ঠান্ডা নয় গরম, অন্যান্য জায়গায় গরম ঠান্ডা, কিন্তু তায়েফের জমিনে নয় ঠান্ডা নয় গরম। এত সুন্দর পরিবেশ, এই জায়গায় বেশি ফল ফলাদি হয়।
পুরো সৌদি আরবের মধ্যে সেই তায়েফের জমিনের ফল ফলাদি যায়। শুধু তাই নয়, বিভিন্ন কান্ট্রিতে যায়। এরপরেও তায়েফের জমিনে এত ফল ফলাদি হয়। এটা আমার রহমতুল লিল আলামিন দয়াল নবীজির দোয়া। নবীজি বদদুয়া করে নাই, নবী উনাদের জন্য দোয়া করেছে। আমার নবীজির দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। আমার নবীজি তায়েফবাসীদের জন্য সেইভাবে আমার নবীজি দোয়া করেছেন। দোয়াটা কবুল করেছে কে? বলে মা হালিমাতু সাদিয়া। সেই তায়েফের অধিবাসী ছিল, ওনার বাহনটা দুর্বল হওয়ার কারণে সবাই চলে গেল। মা হালিমাতু সাদিয়া যাইতে পারে নাই। মা হালিমাতু সাদিয়া মক্কা শরীফের আশপাশে ঘুরে, যদি একটা ছেলে পাইতাম ওই সন্তানটারে দুধ খাওয়াইয়া দুধ মা হইতাম। এইভাবে মা হালিমাতু সাদিয়া তিনি কান্দে। আর ওই রাস্তা দিয়ে আমার নবীজির দাদা হাজী আব্দুল মুত্তালিব হেঁটে হেঁটে চলে আসে। দেখেন একজন পর্দানসীন মহিলা কান্দে। আমার নবীজির দাদা যান জিজ্ঞেস করলেন, মা বাড়ি কোথায়, কান্দো কেন, কি হয়েছে? আর উনি বললেন, আব্বা জান আমার বাড়ি মক্কায় না, আমার বাড়ি হলো তায়েফে। আমরা কতগুলো মহিলা এসেছিলাম মক্কা শরীফ থেকে একটা সন্তান নিব, ওই সন্তানটারে দুধ খাওয়াইয়া দুধ মা হইব, সবাই চলে গেল, আমি একটা সন্তান পাইলাম না। আমার নবীজির দাদা জান বললেন, ও হালিমা সাদিয়া রে, আমাদের ঘরে একটা এতিম সন্তান আছে, ওনার বাবা নাই। বাবা নাই, এতিম হওয়ার কারণে, এতিম বলার কারণে কেউ নেয় নাই। ও হালিমা রে, আমাদের ঘরের সেই এতিম সন্তানটারে তুমি নিবানি। মা হালিমা সাদিয়া বড় খুশি হয়ে গেল। আব্বা জান অবশ্যই অবশ্যই আমি নেব। মা হালিমা রওনা দিলেন আমার নবীজিকে নেওয়ার জন্য। এবার মা হালিমা তু সাদিয়া নবীজির ঘরে চলে গেল। আম্মা জান আমেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার থেকে অনুমতি দিলেন। মা আমেনাও ওনাকে দেওয়ার জন্য রাজি হয়ে গেল। মা হালিমা বলেন, আপনাদের ওই সন্তানটা কই, উনার একটু দেখবো, কোলে নেব, আদর করব, কই? আমার নবীজি হুজরা পাকের মধ্যে শিশু নবী আরাম করছিলেন। কিতাবে লেখে আমার নবীজির বয়স বেশি দিন হয় নাই, 17 দিন। হুজুর 17 দিনের সন্তান। কিতাবে লেখে আল্লাহর যারা নবী ওনাদেরকে আমার আল্লাহ খুব তাড়াতাড়ি বড় করে ফেলে। একজন সন্তান 1 মাসে যতটুকু বড় হয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে একদিনে তার চেয়ে আরো বেশি বড় করে। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো নবীদের একটা মুজিজা। আমার নবীকে দেখা দিলেন, ও মা হালিমা রে, ওই রুমের মধ্যে আছে যান। এবার মা হালিমা তু সাদিয়া আমার নবীজি শিশু নবী আরাম করছিলেন হুজরা পাকে, চক্ষু দুটি বন্ধ। নবীজির নূরানি চেহারা মুবারকের মধ্যে কাপড় ছিল। মা হালিমা তু সাদিয়া কাপড়টা আস্তে করে যখন চেহারা মুবারক থেকে যখন সরাইলো, মা হালিমা তু সাদিয়া বড় আশ্চর্য। মা হালিমা বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে কত মানুষ দেখেছি, দুনিয়াতে কত শিশু আমি দেখেছি, রহমতুল লিল আলামিন দয়াল নবীজির মতো সুন্দর চেহারার কাউকে আমি দেখি নাই। এত সুন্দর নূরানি চেহারা, পুরো নুমটা আলোকিত হয়ে গেল। মা হালিমা তু সাদিয়া বলেন, চক্ষু বন্ধ, ওই শিশু নবীর একটু কোলে নেব, আদর করব, কিন্তু মনে হয় যেন ঘুমাই, ওই চক্ষু মোবারক দুটো বন্ধ। মা হালিমা তু সাদিয়া বলেন, আমার ডান হাতটা শিশু নবীর সিনা মোবারকের মধ্যে আমি রাখলাম। এমনি ভাবে আস্তে করে রাখবো, আস্তে করে যখন রাখলাম, এমন সময়ে রহমতুল লিল আলামিন নবী শিশু নবী চক্ষু মোবারক টুটু খুলিয়া, নবীজির চক্ষু মোবারক খুলিয়া মা হালিমা তু সাদিয়ার দিকে তাকাইয়া আমার শিশু নবী একটা মুস্কি হেসে দিলেন।
মা হালিমাতুস সাদিয়া শিশু নবী রহমাতুল লিল আলামিন নবীর ওই মুস্কি হাসিটা দিয়া ওনার মুহাব্বতটা আরো বেশি বেড়ে গেল। ও বাবাজিরা রে, যাদের ঘরে নাতি আছে ওই নাতিগুলোরে লইয়া যখন আদর করেন, আপনার চেহারার দিকে তাকায়া তাকায়া যখন মুস্কি মুস্কি হাসে, তখন আপনার আদর লাগে কি লাগে না? নাতিগুলোরে কোলে নিয়ে আদর করলে, হাসলে আদর লাগে কি লাগে না? মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার এত আদর লাগতেছে, আমি আর থাকতে পারলাম না। আমার নবীজির মুস্কি হাসিটা দেখিয়া আর আমি শিশু নবীকে কোলের মধ্যে তুলে নিলাম। আর মা মেনারা বললেন, আম্মা জান একটু যদি অনুমতি দেন, আমি শিশু নবীর একটু দুধ খাওয়াইব। মা হালিমাতুস সাদিয়া অনুমতি দিলেন। মা হালিমাতুস সাদিয়া রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজিকে উনি বললেন, আমি ডান দুধটা ওনারে খাওয়ার জন্য দিলাম, ডান দুধটা খাইলো। আবার যখন ফিরাইয়া বাম দুধটা দিলেন, উনি খাইলেন না। ওনার জবান মোবারকটা বন্ধ করে ফেললেন, উনি এটা খাইলেন না। মা হালিমা বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে কত শিশু দেখেছি, ওনাদেরকে দুধ দিলে উভয় দুধটা খায়। আর রহমাতুল লিল আলামিন নবী একটা দুধ খাইছে আর একটা দুধ খাইলেন না। মা হালিমা সাদিয়া আশ্চর্য। আমার নবীজি বুঝাইয়া দিলেন, ও মা হালিমা রে, আমারে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাঠাইছে। আমি আপনার দুইটা দুধ খাবো না, কারণ আমার আরেকজন ভাই আছে, দুদু ভাই আব্দুল্লাহ, আমি যদি উভয় দুধটা খেয়ে ফেলি ভাইয়ের হক নষ্ট হবে। ও আম্মা জান হালিমা রে, আমি দুইটা দুধ খাবো না, আমারে আল্লাহ তো ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠাইছে, আমি দুইটা দুধ খাবো না, আপনার একটা দুধ খাবো। মা হালিমা সাদিয়া বলেন, যতদিন দুধ খেয়েছে রহমাতুল লিল আলামিন নবী, ততদিন পর্যন্ত রহমাতুল লিল আলামিন শিশু নবী আমার একটা দুধ আমার খেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন, অনেকে বলেন নবী নাকি 40 বছরে নবী হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, বলে 23 বছর পর্যন্ত নবীর আদর্শ, এর বাইরের গুলো নবীর মানা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নবী বানাইয়াই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, ঠিক না? আমার নবীজিকে কখন বানিয়েছেন, আমার নবীজিকে কখন সৃষ্টি করেছেন, একটা হাদিস আপনাদেরকে শোনাই। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি হাদিসে বা قال كنت نورا بين يدي ربي قبل خلق آدم ب14,000 عام। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বানায়া রাখছে, আমি নবীর সেই সময় নবী বানায়া রাখছে। ও মায়ার নবী, কোন সময় আল্লাহ আপনারে বানাইছে? আমার নবী বলেন, আমার ওই সময় বানাইছে যেই সময় আদম নবীরে আল্লাহ বানায় নাই। সুবহানাল্লাহ বলেন। আদম নবীরে বানায় নাই, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমারে নবী বানায়া রাখছে। বলে আদম নবীরে বানানোর আগে নবীজি বলেন, কত আগে জানোনি? আমার নবী বলেন, কবলা খলকি আদম, আদম বানানোর আগে, কবলা মানি পূর্বে, খলকে আদম মানি আদম সৃষ্টির, আদম সৃষ্টির আগে, কত আগে? ব14,000 একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর নয়, কিতাবে লেখে আমার নবীর আল্লাহ রাব্বুল আলামিন আদম বানানোর কত আগে? নবীজি বলেন, আমারে আদম বানানোর 14,000 বছর আগে আমারে আল্লাহ বানাইছে। শত নাকি হাজার? হাজার হাজার। আদম নবীকে সৃষ্টি 14,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে সৃষ্টি করেছেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর মাহফিলে আপনারা এসেছেন, সেই নবীর মাহফিলেই আমরা এসেছি। ওই নবী যেমন শ্রেষ্ঠ, ওই নবীর উম্মতরাও শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না?
আমরা সেই নবীজির শানে গুস্তাহি করি, সেই নবীজির জশ্নে জুলুসে আমরা হামলা করি, সেই নবীজির ঈদ মিলাদুন নবীতে আমরা হামলা করি, অথচ ওই নবীকে পেয়ে গোটা সৃষ্টি জগতেরা খুশি। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর মুখের হাসির জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কত কষ্ট সাহাবায়ে কেরামরা করেছেন সেই নবীজির জন্য। সেই নবীজির নূরানি চেহারা দেখে দেখে আরবের সেই সাহাবায়ে কেরামরা নিজের বুকের তাজা রক্ত, শুধু রক্ত নয়, নিজের জীবনটা নবীর কদমে দিয়েছেন। যদি বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবীর জীবনী পড়েছি আজকে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি এই যে লোহার জানারা কাজ করে, ওনাদেরকে আমরা কি বলি? কামার না? এই কামার তিনি এই কাজটুকু করতেন। অনেক লম্বা কথা, উনি গোলাম ছিলেন, এই কাজটুকু তিনি করতেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। নবীজি যখন দিন প্রচার যখন আরম্ভ করলো, আমার নবীজির সাথে যখন সাক্ষাৎ হলো, নবীজি যখন দাওয়াত দিলেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীজির নূরানি হাত মোবারকে হাত রেখে তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আর ওনার যিনি মালিক ছিল উনি খবর পেলেন যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওনারে বললেন, ও খাব্বাব, সেই নবীজির কালমাটা তুমি ছেড়ে দাও, তোমারে কিছু করব না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার এই কথা বলিও না, আমি মূর্তি পূজা ছেড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, ওই নবীকে নবী হিসেবে আমি মেনেছি, আমার এই কথা তোমরা বলিও না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি কামার ছিলেন, সেই লোহার তিনি কাজ করত, আগুনের মধ্যে লোহাগুলো দিয়া সেই লোহার কাজ করত, তিনি বিভিন্ন কিছু বানাইতো, কামারের তিনি কাজ করত। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে কত কষ্ট দিয়েছে জানেন নি রে বাবারা? একদিন ফারুক আযম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে এভাবে যখন হাত বুলাইলেন, এবার উনি দেখতে পেলেন পিঠের মধ্যে একটু দাগ দাগ লাগলো। ও খাব্বাব রে, তোমার পিঠের মধ্যে দাগ দাগ মনে হলো, তোমার পিঠে এটা কি? এবার ফারুক আযম যখন জিজ্ঞেস করলো, ও ইসলামের দ্বিতীয় খলিফা ওমর, আমার পিঠের মধ্যে দাগটা একটু দেখো। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জামাটা উল্টাইয়া যখন ফারুক আযমের পিঠটা দেখাইলো, ফারুক আযম ডাক দিলেন, ও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তোমার পিঠে এত দাগ কেন? ও খাব্বাব, তোমার পিঠের মধ্যে রোগ হয়েছিল নাকি? ও খাব্বাব, তোমার পিঠের মধ্যে এত গর্ত কেন? ও খাব্বাব, একটু বলো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ও ফারুক আযম, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার মালিক যিনি তিনি আমারে বললেন, ও খাব্বাব, তুমি ইসলাম ধর্মটা ত্যাগ করে আমাদের ধর্মে আবার চলে আসো। আমি বললাম, না, রহমাতুল লিল আলামিন দয়াল নবীরে আমি ছাড়তে পারবো না। আমি বললাম, আমি যেই ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যেই শান্তির ধর্ম আমি গ্রহণ করেছি, ওই নবীর মুহাব্বত ছাড়তে পারবো না। এই কথা যখন আমি বললাম, আর ওনারা সবাই আমার মিলিয়া লাঠি আর খিল ঘুষি আমারে যা ইচ্ছা তাই মারলো। এবার বললো, খাব্বাব, ওই নবীর কালমা ছাড়ো। আমি বললাম, না, ওই নবীর কালমা ছাড়তে পারবো না, ওই নবীর মুহাব্বত আমার কলব থেকে যাবে না, কারণ আমি খাব্বাব আমার দয়াল নবীর নিজের জীবনের চাইতে আরো বেশি ভালোবেসে ফেলেছি আমি। এই কথা যখন বললো, ওনারা সবাই রাগ করলো। উনি যে আগুনের কয়লাগুলো যে কাজ করতো, সেই কয়লাগুলো লইয়া এবার মাটির মধ্যে এই কয়লাগুলো বিছাইয়া দিল। আর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঘুরে দরিয়া সেই জামাগুলো খুলে আর ওনার পিঠের উপরে আর এবার ওই কয়লাগুলো দিয়া মাটির মধ্যে দিয়া এবার ওনারই সিট করে শুয়াইছে। হযরতে খাব্বাব
পিঠের মধ্যে ওই কয়লাগুলো লাগে স্যাঁত স্যাঁত করে আওয়াজ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উফ বলে শব্দ দেয় নাই। বলে ও খাব্বাব উফ বলে কেন শব্দ দিলা না? যদি উফ বলে শব্দ দি আল্লাহ রাব্বুল আলামিন রে আমি কি জবাব দেব? কারণ আমারে যেই শাস্তি দিচ্ছে এটা তো অন্য কোনো কারণে নয়, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। এটা তো আল্লাহর দ্বীনকে মেনে নেওয়ার কারণে এই কষ্টটা দিচ্ছে। এই জন্য আমি কোনো আওয়াজ করলাম না। আর ওই কয়লাগুলো উনার পিঠের মধ্যে ঢুকে গেছে, আর পিঠের ভিতরে ঢুকিয়া শরীরের ভিতরে ঢুকিয়া কয়লাগুলো এবার কয়লাগুলো নিভে গেল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একটা শব্দ যখন বলে না, ওই জালেমেরা কত কষ্ট না সাহাবীকে দিয়েছে। শুধু তাই নয়, কিতাবে লেখে ওনার শরীরের উপরে সিনার উপরে পাথর দিয়েছে কয়লাগুলোর যেন আযাব শাস্তি যেন বেশি পায়, কষ্ট যেন বেশি পায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার উপরে পাথর দিয়া ওনার এত কষ্ট দিয়েছি। আর এবার বলল, ও খাব্বাব একটু বলো, কালমা শরীফটা তুমি ছেড়ে দিয়েছো, ওই নবীর মুহাব্বত তুমি ছেড়ে দিয়েছো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উনি আরো মুস্কি মুস্কি হাসে। ও খাব্বাব কেন হাসো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তোমরা আমারে কষ্ট দাও, আমার কষ্ট লাগে না। তোমরা আমারে যত কষ্ট দাও, আমার আল্লাহ আমার এই জান্নাত দেখাইতেছে। আমি তো জান্নাত দেখতে পাচ্ছি, আমার এই কষ্টগুলো কষ্ট লাগে না। হুরে গেলমানরা আমার জন্য অপেক্ষা করতেছে, হুরে গেলমানরা আমার জন্য অপেক্ষা করতেছে, জান্নাত আমারে দেখাইতেছে। ওই কষ্টগুলো আমার কষ্ট লাগে না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনার এই কথাগুলো শুনিয়া ফারুক আযম বড় খুশি হয়ে গেল। ফারুক আযম বললেন, খাব্বাব রে, আমি ইসলামের দ্বিতীয় খলিফা হতে পারি, আমি উমর ইসলামের দ্বিতীয় খলিফা হইতে পারি, কিন্তু আমার চেয়ে তুমি অনেক দামি। ও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তুমি আমার চেয়ে অনেক অগ্রগামী, আমি তো এত কষ্ট পাই নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রথম সারিতে কলমা পড়ে মুসলমান হয়েছে। কিতাবে লেখে তিনি 7 নম্বরের মুসলমান তিনি হয়েছিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনার কুফায় যখন তিনারে দাফন করা হলো, ফারুক আযম ওনার জন্য দোয়া করেছেন। মৌলানা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনি ওনার জন্য দোয়া করেছেন। সাহাবায়ে কেরামরা ওনার জন্য দোয়া করেছেন। আল্লাহর নবীর সাহাবীরা কত কষ্ট করেছে এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, এই নামাজের জন্য, এই দ্বীন ধর্মের জন্য কত কষ্ট করেছে সাহাবায়ে কেরামরা। আর সেই নবীজির আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, আল্লাহর আউলি কেরামের আদর্শ আমাদের ভিতরে নাই রে বাবারা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে নবীর দলে, সাহাবায়ে কেরামের দলে, সুহাদায়ে কেরামের দলে, আল্লাহর আউলি কেরামের দলে আল্লাহ আমাদেরকে রাখো। আল্লাহর দরবারে এটি দোয়া করবেন। ও তলিয়া দ্বীপের মুরব্বী বাবার, আরে যুবক, আপনাদের কি দেখি বড়ই ভালো লাগলো, আপনাদের কি দেখি মনে হলো আপনারা দিলওয়ালা মানুষ, বড় সাদা মনের মানুষ, ইমানদার মানুষ রে বাবারা। আপনাদের জন্য দোয়া করব। ও আল্লাহ, আমরা যারা উপস্থিত হয়েছি, আয় আল্লাহ আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলোরে মাফ করে দাও। জোরে বলেন না আমিন। বলেছিলাম হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছিলাম। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীর মুস্কি হাসি দিয়া কোলে নিয়ে 2টা দুধ দিলেন। 2টা দুধ খাইলেন না, একটা দুধই খাইলেন। সুবহানাল্লাহ বলেন। মা হালিমাতুস সাদিয়া আমার নবীরে পেয়ে খুশি নাকি নারাজ? বলেন না। আপনাদের আওয়াজে মনে হয় আপনারা বিরক্ত বোধ করছেন। বাবা, খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে না তো? আল্লাহ কবুল করুক। আমিন বলেন। জোরে বলেন আমিন।
আমি যুবক ভাইদের, মুরব্বীদের বলছি না, যুবক ভাইদের একটু আওয়াজটা আমি একটু আশা করব। যুবক ভাইরা একটু আওয়াজ দিবেন। আওয়াজটা যদি দেন আমি মনে করবো যে আমার বয়ানটুকু ওনারা বুঝতেছে, আমার বয়ান খেয়াল করে শুনতেছে, এটা মনে করব। আর যদি আওয়াজও না দেন আমি মনে মনে বলবো যে হয়তো বুঝতেছেন। আমার বয়ান কি বুঝতে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? একটু মহাব্বতে সকলে আমার সাথে সাথে আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মাশাআল্লাহ। আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে, আজি ঈদে মিলাদ। পশু পাখি বৃক্ষলতা মানবে আর দানব নারাই রে সালতি বলে করেতেছে উৎসব। এই উৎসবে দুলে না দুলাই মধুরী বাতাসে, আজি ঈদ মাশাআল্লাহ তেসে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। নূরের নবীর নুরি চরণ যেদিন পাইব বন, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মাশাআল্লাহ সে, আজি ঈদ মিলাদ। শামসু বলে যেই মানুষের জীবনকে সাজায়, মিলাদি কিয়াম দুরুদ সালামে নাতে মুস্তাফায়, ওই মানুষের মনকে আল্লাহ আরশ করেছে, আজি ঈদ মিলাদ তেসে, আজি ঈদ মিলাদুন নবীর। আলহামদুলিল্লাহ বলেন। এভাবে একটু আওয়াজ করলে তারপরে আপনাদের ইঞ্জিনটা একটু খালি হবে। তাবারুক আছে না? তাবারুক আছে তো ইঞ্জিনের মধ্যে তেল চলে আসবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা বিরিয়ানি বলি না, আমরা তাবারুক বলি, কারণ এটা মিলাদুন নবী, ঠিক কিনা? এমনি যেটা দোকানে, চায়ের দোকানে যেটা বিক্রি করে, অমুক বিরিয়ানি হাউস, এটা হলো বিরিয়ানি, হোটেল একটা বিরিয়ানি। এটা হলো তাবাররুক, তাবাররুকুন বাবে তাফাউল থেকে, যেখান থেকে বরকত হাসিল করা যায় সেটাকে বলা হয় তাবাররুক। সুবহানাল্লাহ বলবেন না? যাদের ঘরে বাড়িতে অনেক অসুস্থ ওনাদেরকে এই মিলাদুন নবীর তাবাররুক নিয়ত করে খাওয়াই দিবেন। এটার উসিলায় আলহামদুলিল্লাহ সুস্থ করে দিবেন কে? আল্লাহ। অনেকেই সুস্থ হয়েছে, সেজন্য এই তাবারুকটাকে সম্মান দিবেন। এই তাবারুকটা যেন ফায়ের মধ্যে যেন না লাগে, এগুলোকে সম্মান দিবেন। আপনারা যারা দরবার শরীফের মুরিদ আছেন আপনারা জানেন না? আপনারা তো অবশ্যই জানেন দরবার শরীফে ফাতিহার অনেক গুরুত্ব, ঠিক কিনা? ফাতিহার অনেক গুরুত্ব আছে না নাই? এই জন্য এই তাবারুককে আপনারা সেভাবে যারা অসুস্থ তাদেরকেও খাওয়াই দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন। যারা আপনাদের আমাদের মা বাবা দাদা দাদি যারা চলে গেছে, অন্ধকার কবরে যারা চলে গেছে, তাদের জন্য দোয়া করবেন। তারা তো আপনাদের আমাদের কাছ থেকে টাকা পয়সা চাচ্ছে না, কি চাচ্ছে? বলে বাবা আমার জন্য একটু দোয়া, মিলাদ শরীফ পড়ে একটু দোয়া করো, বাবা একটু নামাজ পড়ে দোয়া করো, বাবা একটু কোরআন তেলাওয়াত করে দোয়া করো। এই দোয়াটাই তারা চায়। কথা বলেন ঠিক কিনা? এই যে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আজ উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আপনারা অনেকে শুনেছেন, অনেকে আপনারা জানেন। উনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় সাবের শাহ হুজুর আছে, ওনার পিছনে ফজরের নামাজও আদায় করেছেন। এরপরে হুজুর কেবলা সাবের শাহ হুজুর তওবা করেছেন। তওবা যাদেরকে তওবা করাইছেন সকলের সাথে উনিও ছিল।
উনি আওলাদে রসুলের সাথে উনি তওবাও করেছেন, ঠিক কিনা? ফজরের নামাজও পড়েছেন এবং আওলাদে রসুলের সাথে তিনি ছিলেন। হুজুর কেবলা সবাইকে তওবা করিয়েছেন, সেখানে তিনিও তওবা করেছেন। দেখেন কত ভাগ্যবান মানুষ। এরপরে সকাল 8টার দিকে খারাপ লাগতেছে, তখন ওনাকে মেডিকেলে নেওয়া হলো, সেখানে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হায় হায়, মানুষের ইন্তেকাল দেখেন বাবা। এরও কিছুদিন আগে আপনারা দেখছেন না, এই যে কর্ণফুলী ব্রিজের উপরে কত বড় একটা অ্যাক্সিডেন্ট। 1 সেকেন্ড আগেও কি তারা কখনো ভাবছিল যে তাদের অ্যাক্সিডেন্ট সেই জায়গায় হবে? হায় হায় হায়, কার কোন ইন্তেকাল কোন জায়গায় হয় সেটা জানেন কে? এই জন্য মৌতের জন্য সব সময় একটু প্রস্তুতি থাকবেন। আমার বন্ধু একটা কিতাবের নাম বলেছে, মসনবী শরীফ। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মসনবী শরীফ যেটি লিখেছেন, সেটির মধ্যে তিনি উল্লেখ করেছেন, এই রিওয়ায়াত আবার ইমাম গাজ্জালিও বর্ণনা করেছেন ওনার কিতাবে। সুলাইমান আলাইহিস সালাম, আমার বন্ধু বলেছেন, একজন নবীর নাম বললেন না, সুলাইমান আলাইহিস সালাম, যিনি পিপাড়ার আওয়াজও শুনতো। সুবহানাল্লাহ বলেন না? পিপাড়ার আওয়াজ, আল্লাহ কত ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহু আকবার। সেই সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের সময়ে ওয়াজ কি লম্বা হচ্ছে নাকি? বেশি লম্বা হচ্ছে? আচ্ছা হোক, আপনারা সবাই পরিশ্রমী মানুষ, তো আমি লম্বা করব না, আপনারা খানো কান নাই, যা হোক ইনশাআল্লাহ আমি বেশি লম্বা করব না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সুলাইমান আলাইহিস সালামের দরবারে খুব সকালে একজন মানুষ দৌড়ে এসে সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর নবী, আমার ভয় লাগতেছে। মানুষটা কাঁপা আরম্ভ হলো। বলে, কাঁপো কেন? বলে, আজকে আমি আজরাইল আমাকে ধমক দিয়েছে। আজরাইল আমার দিকে রাগ করে, আমার দিকে আজরাইল তাকাইছে, আমার বড় ভয় লাগতেছে। ও আল্লাহর নবী, ও সুলাইমান আলাইহিস সালাম, আপনি আমার এই মুহূর্তে আমারে একটা জায়গায়, দূরে কোন একটা জায়গায় আমারে পাঠায়া দেন। বলে, কোথায় পাঠাইবো? বলে, আমারে জেরুজালেম থেকে আমারে হিন্দুস্তানের কোন একটা জঙ্গলের মধ্যে আপনি পাঠায়া দেন। আমার ভয় লাগতেছে, আমারে যেইভাবে তাকাইলো আজরাইল আমার বেশি ভয় লাগেছে। এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম উনি বাতাসে অর্ডার দিলেন, ও বাতাস, যাও ওনারে একটু হিন্দুস্তানের জঙ্গলের মধ্যে পৌঁছায়া দাও। এই বাতাস মুহূর্তের মধ্যে ওনারে সেই জায়গায় পৌঁছায়া দিল। এর পরের দিন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে যখন আজরাইলের দেখা হলো, এবার সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, ও আল্লাহর ফেরেশতা, ও আজরাইল, আমার ওই মুরিদটারে তুমি কেন এইভাবে কেন ধমক দিলা? এইভাবে কেন তুমি ধমক দিলা? আর আজরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী, আমি এই জন্যই ধমক দিয়েছি, আমার আল্লাহ বলেছেন, ও আজরাইল, এই মানুষটারে তুমি আজ হিন্দুস্তানের জঙ্গলের ভিতর থেকে রূহটা কবজ করে নিয়ে যাইবা। আমার আল্লাহ আমারে অর্ডার দিয়েছেন ওই মানুষটারে ওই হিন্দুস্তানের জঙ্গলের ভিতর থেকে রূহটা কবজ করার জন্য, কিন্তু আমি দেখতেছি সময় তো নাই, ওই জায়গায় যাইতে তো অনেক সময় লাগবে, কিন্তু মুহূর্তে বেশি সময় তো নাই, উনি এই জায়গা থেকে সেই জায়গায় কিভাবে যাইবে? এই জন্যই আমি ওনাকে ধমক দিয়ে বলেছি, তুমি এখনো এখানে। সুবহানাল্লাহ বলেন। আজরাইল বললেন, তুমি এখনো এখানে। আমি এই কথা বলে উনারে আমি ধমক দিয়েছি। ও আল্লাহর নবী, উনারে ভয় লাগানো আমার উদ্দেশ্য নয়। আল্লাহ যেই জায়গায় ওনাকে কবজ করার জন্য বলেছে, আমি সেই সময় সেই জায়গায় যাইয়া দেখি সে এখানে উপস্থিত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেই জায়গায় ওনাকে বলেছেন কবজ করার জন্য, দেখলাম সেই জায়গায় সে উপস্থিত। আমি ওই দিকে ওনারে আপনার এই দরবারে ধমক দিয়েছিলাম, আবার মুহূর্তে সেই জায়গায় যাইয়া দেখি, পরে দেখলাম উনি সেই জায়গায় উপস্থিত। ওনারে সেই জায়গায় আল্লাহ যে অর্ডার দিয়েছিল ওনার রূহটা কবজ করার জন্য, আমি ওনার রূহটা কবজ করেছি।
ওনার রূহটা আমি নিয়ে নিয়েছি। ও আল্লাহর নবী, আল্লাহ যেই জায়গায় বলে ওনার তকদিরে যেই রকম থাকে, ওনার এন্তেকাল যেই জায়গায় তকদিরে লেখা থাকবে সেই জায়গায় যাইতে হবে। সুতরাং আল্লাহর অর্ডার, আমি সেই জায়গায় যাইয়া দেখি সে এখানে উপস্থিত। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার বুঝেই নিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝলেন আল্লাহ রাব্বুল আলামিন ওনার এন্তেকালটা সেই জায়গার মধ্যে লিখে দিয়েছিল। সেই জায়গায় বাতাসের মাধ্যমে আল্লাহর নবী সেই জায়গায় ওনারে পৌঁছাইয়া দিয়েছে। কোরআনুল কারীমের সেই আয়াতেরই তাফসীর কোন আয়াত? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সুবহানাল্লাহ। সুরক্ষিত দুর্গের ভিতরে থাকলেও সেই জায়গায় আজরাইল আসবে কিনা? জোরে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকের উপরে মওত আছে না নাই? জোরে বলেন বাবা, আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে ঈমান নিয়ে যাওয়া, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। একটু জোরে বলেন আমিন। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন রে বাবারা। বলছিলাম মা হালিমাতুস সাদিয়ার কথা বলছিলাম, একটু গভীর মনোযোগ। মা হালিমাতুস সাদিয়া দয়াল নবীজিকে কোলের মধ্যে নিয়া মা আমেনার কাছে যাইয়া বলেন, আম্মু ও মা আমেনা, একটু বিদায় দে, শিশু নবীর নিয়ে আমি তায়েফের জমিনে যাব। এবার ওই সময় একটা রসম ছিল, সন্তানের নিয়ে খানায় কাবায় যাইতো, একটু তাওয়াফ করতো। শিশু নবীর নিয়ে একটু হাজর আসওয়াদের মধ্যে যাইতো, একটু চুমু দিত বরকতের জন্য। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি রহমাতুল লিল আলামিন দয়াল নবীকে লইয়া আমি যখন হুজরা মোবারক থেকে বের হলাম, আমি মা হালিমাতুস সাদিয়া দেখতে পেলাম চতুর্দিকের গাছপালা আর চতুর্দিকের পাথর আমি মা হালিমাতুস সাদিয়ার দিকে ঝুঁকে যাইতেছে। শুধু তাই নয়, আমি দেখতে পেলাম শিশু নবীরে সালাম দিচ্ছে পাথর। সুবহানাল্লাহ বলে। শিশু নবীরে পাথরে সালাম দে। শিশু নবীরে পাথরে চিনে কি চিনে না? বড় দুঃখ, আজকে সেই নবীরে আশরাফুল মাখলুকাত হইয়া নবীরে চিনে না, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই পাথরগুলো রহমাতুল লিল আলামিন দয়াল নবীরে সালাম দে। সুবহানাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত সে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। इसी तरफ जो नूर है तो उसी तरफ भी नूर है, जर्रा जर्रा सभी जहां का नूर से मामूर है। नूर वाला आया है, नूर लेकर आया है, सारी आलम में देखो कैसा नूर साया है। बोलो अस्सलाम माशाल्लाह अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমার যুবক ভাইরা, আপনারা পড়তেছেন, অন্তর থেকে খুব ভালো লাগতেছে, আল্লাহ কবুল করো। জশ্নে আমদি রাসূল বিবি আমিনা की पुल, हम सब गुलामे रसूल, हम सब आशिके रसूल। अल्लाह ही अल्लाह बोलो,
अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल अल्लाह हम सब गुलामे रसूल जबकि सरकारी तशरीफ लाने लगे पूरे गिल्मा भी खुशियाँ मनाने लगे हम तो जब सरकारी तशरीफ लाने लगे जब सरकारी तशरीफ लाने लगे आमिना देख कर मुस्कुराने लगी हवा मरियम भी खुशियाँ मनाने लगी आमिना बीबी सबसे कहने लगी दुआ हो गई कबूल अल्लाह दुआ हो गई कबूल अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह सुबहानाल्लाह बोले शायरরা সুন্দরভাবে বলে যে ভালো লাগে কি লাগে না বলেন লাগে কি লাগে না আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন একটু জোরে বলেন আমিন মা হালিমাতুস সাদিয়া বলেন শিশু নবীকে পাথর সালাম দে শিশু নবীর দিকে শুধু তাই নয় সেই হানায়ে কাবাও সেই রহমতুল লিল আলামিন নবীর দিকে ঝুঁকে যায় জোরে বলেন না সুবহানাল্লাহ যেই দিন নবীর ঈদে মিলাদুন নবী হয় সেই দিন আকাশের তারা পর্যন্ত জমিনের দিকে নেমে এসেছিল আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ আসমানের ওই তারকারাজি পড়িল ঝুঁকে একে একে আসলো নেমে জমিনের দিকে 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 কে সেই জনাজ আসিল এই দরারি বুকে সুবহানাল্লাহ হযরত হাওয়া মরিয়ম হাজেরা এলো আসিয়া ফেরেশতা কুল জুলুস করে নূরানি জান্দানিয়া সুবহানাল্লাহ ফেরেশতারা জুলুস করলে বেদাত হয় না আমরা একটু নবীজির আগমনে হাতে পতাকা নিয়ে যদি আমরা বলি সবসে আওলা মাশাআল্লাহ সবসে বালা মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনাদেরকে একটু কষ্ট দিব বাবা যদি একটু সামনের দিকে চলে আসার জন্য একটু সামনের দিকে যতটুকু পারে রাখি আপনাদেরকে কষ্ট দিচ্ছি আর কি বিরক্ত লাগতেছে না তো বাবা বিরক্ত লাগতেছে না তো আল্লাহ কবুল করো আমিন বলেন এই উপস্থিতি এই হাজিরি খুব ভালো লাগতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় আমাদের तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দিন আমিন আপনাদের এলাকায় আসছি আপনাদের খতিব সাহেবের খাতিরে ঠিক কি না জিনার খাতিরে আসছি ওনার জন্য দোয়া করার দরকার আছে না নাই ওনার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাহফিলটাকে কবুল করুন আমি প্রথমেই বলেছিলাম আপনাদের আসলে একটু আপনাদের কাছ থেকে একটু দোয়া নেব আপনাদের বয়ান তো আপনারা শুনতেছেন আপনাদের খতিব মহোদয় খুব সুন্দর প্রতি জুমার দিন সুন্দর বয়ান দেয় তা আমি আসছি আপনাদের থেকে একটু দোয়া নেব আলহামদুলিল্লাহ দোয়া নেওয়ার জন্য অনেক মানুষ এসেছেন দোয়া করবার জন্য সকলের কাছ থেকে দোয়া নেওয়ার একটা সুযোগ হচ্ছে আল্লাহ সকলের উপস্থিতিকে কবুল করুন আমিন একটু জোরে বলেন আমিন একটু মুহাব্বত নিয়ে পড়ুন সবসে আওলা सबसे अपनी मौला का प्यारा हमारा
नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे माशाल्लाह माशाल्लाह अल्हम्दुलिल्लाह बोलें ना हाय हाय सबसे औला वाला हमारा नबी এটা ওয়ারাফানা লাকা যিকরাক আল্লাহ যে বলেন ওয়ারাফানা লাকা যিকরাক হাবিব আপনার শান ও মান আমি আল্লাহ বুলন্দ করেছি আমার আলা হযরত বলেন সবসে আওলা ওয়ালা হামারা নবী সুবহানাল্লাহ বলেন আলা হযরতের প্রতিটি কালাম হয়তো কোরআন না হয় হাদিস সুবহানাল্লাহ বলেন আপনারা আলেম উলামা থেকে শুনেছেন আলা হযরতকে বললেন আপনি তো একজন লেখক বিভিন্ন ভাষা জানেন দেখি একটা গজল আমাকে বিভিন্ন ভাষায় 60টা ভাষায় একটা গজল লিখে দেন তো তখন আলা হযরত সাথে সাথে ওনাকে লিখে দিলেন লামিয়াতি নাজিরুকা ফি নাজারি লামিয়াতি নাজিরুকা ফি নাজারি মিথলে তো না শুধু पैदा जाना जगेरा जो खोता जे तो रे सरसो है तुझे कोसा है दोसरा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह माशाअल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या उपमा तुम्हारी क्यों देखनी को कौन तुम्हारी मौतो क्यों होइनी सृजन जगेरा जो कोता जो तो रे सरसो है तुझको शाहे दूसरा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह सुबहानाल्लाह ওই নবী আমাদের নবী ওই নবী আমাদের নবী যেই নবীর কোনো তুলনা জোরে বলেন কোনো তুলনা ও নবী যেই নবীর মতো অন্য কেউ নাই সৃষ্টি জগতে নবীর মতো কেউ জোরে বলেন আছে ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যায় ও মেরা নবী वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है वो हाशमी मक्की मदनी उल अरबी है वो मेरा माशाल्लाह वो मेरा नबी माशाल्लाह माशाल्लाह এই ছোট ছোট ছেলেগুলো আপনাদের এলাকার আমার চেয়ে আরো আগে আগে বলতেছে তার মানে এটা ছেলেদেরও মুখস্থ আলহামদুলিল্লাহ বলেন ছোট ছোট ছেলেগুলো আমার আগে আগে পড়তেছে খুব ভালো লাগতেছে আল্লাহ কবুল করো আল্লাহ কা ফরমা আলম নশরাহ লাকা সদরক मंसूब है जिससे वरफ़अना लका ज़िक्रक जिस ज़ात का जिस ज़ात का कुरान में भी जिक्र जली है वो मेरा
मेरा नबी है वो मेरा अहमद है मुहम्मद है वही खत्म रसूल है मखदूम मुरब्बी है वही वाली कुल है उस पर ही नजर उस पर ही नजर सारी जमाने की लगी है वो मेरा नबी वो मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন আমিন একটা হাদিস বলেই আমি আমার আলোচনাটা শেষ করছি যেহেতু সময় আপনারা অনেকক্ষণ সময় দিয়েছেন যেহেতু অনেকে অনেক খাই নাই আমরাও খাই নাই ইনজিলটা মোটামুটি কিছু গজল পড়ছেন ইনজিলটা মোটামুটি আমি দেখতেছি তেলের ব্যবস্থা তেল এখন ঢুকে গেছে তাবারুক চলে আসছে আলহামদুলিল্লাহ আপনাদের বিরক্ত লাগতেছে না তো বাবা আল্লাহ কবুল করো আমিন বলেন মিলাদুন নবীর আলোচনা একটু আসলে শেষ নাই আমাকে শেষ করে দিতে হবে এই আলোচনার শেষ যা হোক একটা হাদিস আপনাদেরকে শোনাই জিবরাইল আমিন আমার নবীজির সাথে জিবরাইলের যখন সাক্ষাৎ হলো হযরত আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রূহুল বয়ান শরীফের মধ্যে হাদিস তিনি বর্ণনা করেছেন আলহামদুলিল্লাহ বলেন জিবরাইল আমিনের সাথে নবী যখন সাক্ষাৎ হলো আমার নবীজি বললেন ইয়া আখি জিবরাইল কাম উমারাক তোমার বয়স কত হয়েছে বলো আমার নবী বললেন ও জিবরাইল শুনো আমি নবীটা নয় আগে বলো ও জিবরাইল কাম উমারাক তোমার বয়স কত সুবহানাল্লাহ বলেন নবী জিজ্ঞেস করলেন জিবরাইল একটু বলো জিবরাইল তোমার বয়স কত হয়েছে জিবরাইল বললেন ও মায়ার নবী গো আমার বয়স কত হয়েছে আমার জানা নাই তবে আমি জিবরাইলের একটা জিনিস জানা আছে সেটা হইল ও মায়ার নবী গো চতুর্থ আসমানের মধ্যে আমি একটা তারকা দেখতাম এত সুন্দর সেই তারকাটা প্রতিদিন প্রতি মাস প্রতি বছর উদিত হইত না ওই তারকাটা ৭০,০০০ বছর পর উদিত হইত ৭০,০০০ নাকি ১০০০ শত না ৭০,০০০ গভীর মনোযোগ মাশাআল্লাহ আপনাদের মনোযোগ আছে ৭০,০০০ বছর পর সেই তারকাটা উদিত হইত ও তৈলার দ্বীপের মুরব্বী বাবার আরে যুবক ওই জিবরাইল আলাইহিস সালাম বললেন ও মায়ার নবী সেই তারকাটা আমি দেখতাম ৭০,০০০ বছর পর সেই তারকাটা উদিত হইতে বড় সুন্দর ওই তারকাটা দেখতাম হঠাৎ উদিত হওয়ার পরে অস্তমিত হইতো না ওই তারকাটা আরো ৭০,০০০ বছর পর্যন্ত থেকে যাইতো ওই তারকাটা আরো ৭০,০০০ বছর পর্যন্ত থাকতো ও মায়ার নবী গো আমি জিবরাইল ওই তারকাটার প্রতি লক্ষ্য করতাম এত সুন্দর লাগতো ওই তারকাটা আমি জিবরাইল সেই তারকাটা কতবার উঠতো আমি জিবরাইল গনে গনে থাকতাম জিবরাইল তুমি কতবার দেখেছো জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কতবার দেখেছি জানেননি ওই তারকাটাকে আমি গণনা করতাম রাআইতুহু হার মর্জা হলো সেই তারকা রাআইতুহু ৭২ মাররা আমি ওই তারকাটারে মেনে উসে তারকো ৭২,০০০ মারতাবা মেনে দেখা জিবরাইল আলাইহিস সালাম বললেন ও মায়ার নবী গো আমি ওই তারকাটারে আমি জিবরাইল এই পর্যন্ত ওই চতুর্থ আসমানের তারকাটারে আমি জিবরাইল ৭২,০০০ বার দেখেছি
যেই তারকাটা 70,000 বছর পর উদিত হতো, আরো 70,000 বছর পর পর্যন্ত থাকতো। আমি জিবরাইল ওই তারকাটারে আমি জিবরাইল 72,000 বার দেখেছি। আমার নবী বললেন, ও জিবরাইল, ওই তারকাটাকে তুমি চিনোনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আর দেখি নাই। এরপর থেকে আমার নবীজি বললেন, ও জিবরাইল, ইয়া জিবরাইল, ও জিবরাইল, ওয়া ইজ্জাতে রব্বি, ওই আল্লাহর কসম, যেই আল্লাহ আমি নবীরে বানাইছে, যেই আল্লাহ তুমি জিবরাইলের বানাইছে, ও জিবরাইল শুনো, যেই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে আমি নবীর জীবন, ও জিবরাইল শুনো, আনা জালিকাল কাওকাব, আমি নবী ছিলাম সেই চতুর্থ আসমানের তারকা। ও তৈলার দ্বীপের যুবক, আল্লাহ কোন নবীর উম্মত আমাদেরকে বানাইছে? কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে জানো নির যুবক? ওই নবীরে সেই সময় বানাইছে যেই সময় আদম নবীরে বানাই নাই। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল নবীজির আগমন হয়েছে। নবীজির ঈদ মিলাদুন নবী আমরা পালন করি। প্রকৃতপক্ষে আমার নবীর মিলাদ, প্রকৃতপক্ষে আমার নবীর জন্ম, প্রকৃতপক্ষে আমার নবীর সৃষ্টি কখন, আমার নবীরে কখন বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ ছিল, আল্লাহ দুনিয়া বানায় নাই, আসমান বানায় নাই, লোহা বানায় নাই, কলম বানায় নাই, ইনসান বানায় নাই। আমার আল্লাহ জিন ইনসান বানায় নাই, জান্নাত জাহান্নাম কিছু বানায় নাই। আমার আল্লাহ যখন আল্লাহ ছিল, আমার আল্লাহ যখন আল্লাহ ছিল, জাবের হাদিস, আমার নবীজি বলেন, জাবের সর্বপ্রথম আল্লাহর নূর দিয়ে আমি নবীরে বানাইছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আসুন আমরা নবীকে, সেই নবীকে একটু দাঁড়িয়ে আমরা মুহাব্বতে একটু সালাম দিই। ইয়া নবী নবীনা
كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আপনারা কি কথা বলবেন না মেহরবানি করে যেহেতু এটা মসজিদ ঠিক কিনা মসজিদের পবিত্রতা রক্ষা করার দরকার আছে না নাই যদি বলেন আছে না নাই মসজিদের অপবিত্রতা করেছিল এজিদি বাহিনীরা ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করার পরে কারবালার ওয়াসার কি ওই মসজিদে নববী থেকে গিয়ে 3 দিন পর্যন্ত মানুষকে মসজিদে আসতে দেয় নাই নাউজুবিল্লাহ বলেন নামাজ পড়তে মসজিদে আসতে দেয় নাই এবং মসজিদে নববীর উঠানের মধ্যে সেই ওঁটগুলো তারা বেঁধে রেখেছিল সেই জায়গায় ওঁটগুলো পাঁচসাপ পায়খানা করেছিল অপবিত্র করেছিল এই এজিদিরা ঠিক কিনা এজিদ না থাকলেও এজিদের কিছু অনুসারী এখনো আছে না নাই এখনো সেই মসজিদকে অপবিত্র করে যে মারামারি করে যে এরকম মানুষও আমাদের দেশে আছে না নাই আমরা মসজিদকে সম্মান দেব কথা বলেন ঠিক কিনা তারপরে গুলো এখন দিচ্ছেন মূলবাদের সময় ভালো হবে হ্যাঁ যা হোক আপনারা একটু কাতারবন্দি হয়ে তাইলে বসেন কেউ কথা বলবেন না সুন্দরভাবে একটু তাবারকগুলো গ্রহণ করুন আল্লাহ পাক সবাইকে কবুল আর মঞ্জুর করুন আমরা পড়ি আমিন আমার বাবাজিরা একটা জিনিস খেয়াল রাখবেন
সেটি হলো পীর মুর্শিদের যারা সত্যিকার ভাবে যারা পীর মুর্শিদের গোলামি করে, পীর মুর্শিদের দামানে যারা তাকে পীর মুর্শিদের সেই খেদমত যারা করে, মওতের সময় তারা খাতেমা বিল খায়র হয়। সেটার প্রমাণ হলো আলহাজ মহসিন সাহেব, ঠিক কিনা? আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ইনি পীর মুর্শিদের খেদমত ওনার দরবারে কবুল হয়েছে। আমরা বড় খুশি হয়েছি, বড় আনন্দিত হয়েছি যে পীর ও মুর্শিদ একজন মুরিদের যে এই জায়গার মধ্যে ওনার কবর হবে, খোড়াল নিয়ে সেই মুরিদের কবরটা খনন করার জন্য নকশা দেখাই দিচ্ছেন। একজন মুরিদের এর সে আর কি লাগে? আলহামদুলিল্লাহ বলেন না? একজন পীর একজন মুরিদের জন্য খোড়াল দিয়ে মাটি খনন করে যে নির্দেশ দিচ্ছেন এই জায়গায় ওনার কবর হবে। এর সে একজন মুরিদের আর কি লাগে? এখান থেকে কি বোঝা যায়? যারা সত্যিকার ভাবে যেই যার মুরিদ হোক, সেই পীর ও মুর্শিদের যদি খেদমত, সেই গোলামি, সেই দামান যদি ধরতে পারেন, দেখবেন মওতের সময় আপনার পীর মুর্শিদ আপনাকে বলবে না। সেই পীর মুর্শিদের সেই সান্নিধ্য পাবেন, সেই পীর মুর্শিদের খেদমতের গোলামির সেই ফজিলত, সেই ফল অবশ্যই অবশ্যই পাবেন, যেমনি ভাবে পেয়েছিলেন, যেমনি ভাবে পেলেন যে আলহাজ মহসিন সাহেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকেও আপন আপন পীর মুর্শিদের দামান ধরে দুনিয়ার জমিন থেকে যাওয়ার, পীর মুর্শিদের খেদমত করে আমরা যেন যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে দোয়া করবেন। আপনাদেরকে অনেক কম কষ্ট দিয়েছি। প্রত্যেকে মাই মুরব্বিদের ইসানি সফের জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, একবার দরুদ শরীফ পড়ুন। কথা বলবেন না? সবাই পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইyyaka na'budu wa iyyaka nasta'in, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, লাম ইয়ালিদ ওয়া lam yulad wa lam yakul lahu kufuwan ahad, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া lam yulad wa lam yakul lahu kufuwan ahad। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, সকলে নিজামউদ্দিন মেম্বারের পরিবারের জন্য দোয়া করেছেন, যাদের ব্যবস্থাপনায় আজকের ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এই পরিবারের জন্য সকলে দোয়া করবেন। এই পরিবারের যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আল্লাহ যেন তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান যেন আল্লাহ বানিয়ে দেন। একটু জোরে বলেন আমিন। যারা সহযোগিতা করেছে সকলের জন্য দোয়া করবেন। বিশেষ করে মরহুম বজল করিম নিজাম মেম্বার সাহেবের আব্বাজান মরহুম বজল করিম সাহেবের রূহ পাকে আজকের এই মাহফিলের আল্লাহ সওয়াবগুলো পৌঁছিয়ে দিন। ওনাদের আরো যারা যারা ইন্তেকাল করেছে প্রত্যেকের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। সকলে দোয়া করবেন। আপনাদেরকে বিশেষ করে সামটুকি যারা আছেন, আপনাদের কাছ থেকে আমিও দোয়া চাই, আপনারাও আমার জন্য দোয়া করবেন। যেহেতু আমার আব্বাও মির্জার খিলের দরবারের মুরিদ, তো আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে। আমার সাথে মৌলানা সিরাজ মৌলানা সাহেব, আপনারা তো চিনেন না, ওই সাতবাড়িয়ার সিরাজ মৌলানা সাহেব, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমাকে খুব মহব্বত করেন। যাই হোক, আপনারা দোয়া করবেন। আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে। আমি আমার জন্য সকলের কাছ থেকে দোয়া চাই। আমি যার খাতিরে আসছি, আমার বন্ধুবর মৌলানা নুরুল আফসার আল কাদেরী মাদ্দাজিলুল আলীর কাছে আমিও দোয়া চাই। এখন উনি মুনাজাত করবেন। আমাদের প্রদীপ সাফ করে দিলে ভালো হয় না? আমি করতাম। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا نبي الله، وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين. اللهم ارزقنا في الدنيا زيارته وفي الآخرة شفاعته يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رب العالمين. واحشرنا مع الأبرار وادخلنا دار القرار يا عزيز يا غفار يا رب العالمين. رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, আয় আল্লাহ আনোয়ারা উপজেলায় মসজিদে আয় আল্লাহ নিজামউদ্দিন মেম্বার সাহেবের ব্যবস্থাপনায় আয় আল্লাহ রবিউল আউয়াল মাসে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আয় আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। ও দয়ার মালিক, আমাদের সওয়াবটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা মুবারক সোনার মদিনা পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সমস্ত সাহাবায়ে রাসূল, আওলাদে রাসূল, আনসার রাসূল, খোলাফায়ে রাসূল, তাবিন, তাবে তাবিন, ইমাম মুজতাহিদিন, গৌসুল আবদাল, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, আইম্মায়ে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, তরিকায়ে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, জাহাঙ্গীরিয়া, বান্দারিয়া, রেফাইয়া, তৌসিফিয়া, রিজভিয়া, শাফিয়া, আয় আল্লাহ যত তরিকা রয়েছে সমস্ত তরিকতের পীর মাশায়েখদের দরবারে আমাদের সওয়াবটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম রে মালিক, আয় আল্লাহ রবি আজমে হিন্দুস্তানে, পাকিস্তানে, আয় আল্লাহ বাংলাদেশের সিলেটের 360 আউলিয়া, চট্টগ্রামের বারাউলিয়া, আয় আল্লাহ শাহ হোসেন আউলিয়া, আয় আল্লাহ বিশেষ করে আনোয়ারা এই তৈলার দ্বীপের জমিনে খলিফা শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমাদের সওয়াবটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ আমাদের সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করেন। আয় আল্লাহ বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া, আয় আল্লাহ হাফেজ করে সেতামশা সিরকুটি, বানিয়ে জশ্নে জুলুস, বানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ, আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমাদের সওয়াবটুকু পৌঁছে দাও। আয় আল্লাহ আমাদের সব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করেন। আয় আল্লাহ হালি শহরের আল্লাহ ফিশা বুদুর দরবারে আমাদের সওয়াবটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, আয় আল্লাহ আনোয়ারার জমিনে, তৈলার দ্বীপের জমিনে যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, আয় আল্লাহ অন্ধকার কবরে শায়িত আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আয় আল্লাহ বগদার বাড়ি মসজিদের আশপাশে, আয় আল্লাহ যে সমস্ত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাতরা শায়িত, আয় আল্লাহ আমাদের সওয়াবটুকু তাদের প্রত্যেকের আরওয়ায়ে পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, আয় আল্লাহ আমাদের সওয়াবটুকু নিজামউদ্দিন মেম্বার সাহেবের মরহুম আব্বাজান বজর রহমানের আয় আল্লাহ রূহ পাকের মধ্যে আমাদের সওয়াবটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ নিজামউদ্দিন মেম্বার সাহেবের পরিবারকে আল্লাহ ঈদ মিলাদুন নবীর উসিলায় আয় আল্লাহ আল্লাহ আপনি ওই পরিবারকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মাহফিলের বরকত আয় আল্লাহ নিজামউদ্দিন মেম্বারের পরিবারের উপরে বরকত দান করে দাও। আয় আল্লাহ মাহফিলের উসিলায় বিভিন্ন বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, জটিল কঠিন বিমার থেকে আল্লাহ আপনি আমাদের সবাইরে হেফাজত করো। ও দয়ার মালিক আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ জানাই রে আল্লাহ, আমরা যারা হাত বানাইলাম আয় আল্লাহ এই মাহফিল থেকে আয় আল্লাহ আপনার ঘরে এসেছি,
আয় আল্লাহ তওবা করছি, আল্লাহ আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর করে নাও। ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বিখলাসির রাজা লিল খলাসি আগিসনি ইয়া গিয়াসাল মুস্তাগিসিন বিফadlika ইয়াওমা ইউখাযু বিন নাওয়াসি गुनाहों को किस्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया। ए जीवने ना करिलाम बंदेगी, गुनाह करे কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরফিরিয়া আপনারও দরজাই রইলাম বসিয়া। গুনার গাতি মাতাই লইয়া কাতেছি, মাফ করে দাও গো মাওলা এলাহি। এত সুন্দর বান্দা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আয় আল্লাহ আজকের মাহফিলের উসিলায় আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আজকের মাহফিলের উসিলায় আল্লাহ আপনি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ আজকের মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ ফরিয়াদ জানাই জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা আমাদের সবাই রে নসিব করে দিও। যারা মক্কা মদিনা দেখেছি আল্লাহ আপনি আমাদের বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আপনার মাহবুব নবীর দিদার আমাদের নসিব করে দিও আল্লাহ। সব যে গুম বেদওয়ালে मंजूरी दुआ करना, जब वक्त नेजा आए आका दीदार अता करना, दीदार अता करे। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এই মন তো আর মানে না একবারে দেখা দাও না হে রাসূল, আপনাই ভালোবাসি অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ডরি না। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আয় আল্লাহ আপনার মাহবুব নবীর উসিলায় আল্লাহ আপনি আমাদের সবাইরে ক্ষমা করে দাও।
যার নামে রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, সে নামের উসিলাই দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। যার নামে রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, সে নামের উসিলাই দোয়া করো হে কবুল, আল্লাহ করো। শেষ মরণটা মদিনাতে লিখে দিও কপালেতে, লিখে দিও শেষ মরণটা মদিনাতে। আল্লাহ আল্লাহ শেষ মরণটা মদিনাতে লিখে দিও কপালেতে, লিখে দিও কপালেতে। মরণ কালে দেখাই নিও, মরণ কালে দেখাই নিও মুহাম্মদ রাসূল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। যার নামে রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, সে নামের উসিলায় উলা, সে নামের উসিলায় আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। আয় আল্লাহ ফরিয়াদ জানাই আপনি আমাদেরকে কবুল করুন। আয় আল্লাহ নিজামুদ্দিন মেম্বার সাহেব অসুস্থ, আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় আয় আল্লাহ 40 জন একত্রে দোয়া করলে সেখানের ভিতরে একজন ভালো মানুষ থাকে। ও আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমার সাথে আল্লাহ যে নেককার মানুষটা আল্লাহ আপনার ভালো লাগে সেই মানুষটার হাতের উসিলায় আল্লাহ আপনি সকলের ফরিয়াদ কবুল করুন। আয় আল্লাহ নিজামুদ্দিন মেম্বার সাহেব আল্লাহ ওনাকে পরিপূর্ণ শেফা দান করুন। আয় আল্লাহ ওনার আম্মা জানকে নেক হায়াত দান করুন, ওনার আব্বার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ ঈদে মিলাদুন নবী মাহফিল করলে সেই ঘরে বরকত হয়। ও আল্লাহ এই মাহফিলের উসিলায় ওনাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ এই মাহফিলের উসিলায় আমাদের ঘরের মধ্যে বরকত দাও। আল্লাহ রিজিকে ফারাগত দাও। আয় আল্লাহ আসমানি জমিনি কহেরা গজব থেকে হেফাজত করুন। আয় আল্লাহ যেই দিন আল্লাহ আমাদের কাছে আজরাইল এসে, আয় আল্লাহ এক ভাই প্রবাসী আছে দোয়া চেয়েছেন, আল্লাহ ওনাকে প্রবাসী ভাইকে আল্লাহ আপনি সহি সালামতে হালাল রুজি রোজগার করবার তৌফিক দান করুন। সুস্থ শরীরে আল্লাহ ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ যেই দিন আজরাইল এসে আমাদের রূহটা বের করে নেবে সেই কঠিন মুসিবতের সময় রহমতুল লিল আলামিন দয়াল নবীজির নূরানি চেহারায় আনবারে দেখে দেখে আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু মোবাইল মোবাইল